আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমবেগ এবং কি সমদ্রুতি। তো আমাদের সমবেগ এবং সমদ্রুতি কনসেপ্টটা বোঝার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আসলে বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। তো বেগকে প্রকাশ করতে হলে যেমন মানের প্রয়োজন, সেরকম বেগকে প্রকাশ করতে হচ্ছে দিকেরও প্রয়োজন আছে। তো আমরা যদি দেখি যে আর দ্রুতি কিন্তু একটা স্কেলের রাশি, সেটাকে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন, সেটাকে প্রকাশ করার জন্য আমাদের দিকের কোনো প্রয়োজন নাই। তো দেখো দ্রুতি, সাপোজ তোমার কাছে মনে করো তার মানে এই বেগ এটা কিন্তু কি আছে, মানও আছে প্লাস কি দিকও আছে। এটা আমি কত লেকচারে বলেছিলাম তোমাদের। আর দ্রুতি এটা শুধু মান আছে। তো দেখো সমবেগ তার মানে কি, সমবেগ হইতে হলে এখানে দেখো যেহেতু বেগের মানও আছে দিকও আছে, তার মানে সমবেগ তখনই হবে যখন তোমার কোনো বস্তুর বা কোনো গাড়ি বা কোনো কিছু সবসময় সময়ের সাথে সাথে স্পিড যেই যত বেগে আগাচ্ছে, মানে যত স্পিড আগাচ্ছে, যত মিটার আগাচ্ছে, সেই মানটা সমান থাকবে এবং সেটা হইতে হবে একই দিকে। তার মানে সময়ের সাথে যদি তোমার স্পিডের মানটা মানে একই পরিমাণ আগাও তুমি সময়ের সাথে সাথে, এবং দিকটা যদি একই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সমবেগ। আর সমদ্রুতি বলতে সাপোজ মনে তোমার উদাহরণ দিয়ে বুঝতে পারবো জিনিসটা। দেখো সাপোজ তুমি মনে করো যে একটা আঁকাবাঁকা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। এখন তুমি এই রাস্তাটা মনে করো যে প্রথম 1 সেকেন্ডে তুমি গেলা 1 মিটার, পরবর্তী 1 সেকেন্ডও 1 মিটার গেলা, মানে 2 মিটার হইলো, পরবর্তীতে 1 সেকেন্ডও 3 মিটার গেলা, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার, এই কত 8 মিটার। তুমি বলো এটা কি সমবেগ হতে পারে নাকি সমদ্রুতি? তো দেখো সমবেগ হতে হলে আমি কি বলছি যে মানটা একই থাকতে হবে, প্লাস দিকটাও কি একই দিক হতে হবে। দেখো তো এখানে মান একই, দেখো মান একই আছে, কারণ প্রথম 1 সেকেন্ডে সাপোজ তুমি 1 মিটার আগাইছো, পরের 1 সেকেন্ড 1 মিটার, পরের 1 সেকেন্ড 1 মিটার, পরের 1 সেকেন্ড 1 মিটার, পরের 1 সেকেন্ড 1 মিটার। তার মানে কি সবসময় কি তোমার যে তুমি যে সামনে আগাচ্ছ সেই স্পিডটা কি বেশি না কম, মানে কি একই মানে তুমি আগাচ্ছ, তার কিন্তু দিকটা কিন্তু এক মশা। দেখো দিকটা প্রথম দিকে তুমি এদিকে আগাচ্ছ, পরের দিকে এদিকে আগাচ্ছ, পরের দিকে এদিকে আগাচ্ছ, দিকটা এক এক সময় কি এক দিকে না? সেক্ষেত্রে এখানে দিক এক হয় নাই। তোমার সমবেগ হইতে হইলে মান এবং দিক দুইটা কি হইতে হইব, সব সময় কি একই হইতে হইব। তোমার মানটা সবসময় সমান হইতে হইব এবং দিকটা সবসময় কি একই দিকে হইতে হইব। তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে সমদ্রুতি। সমদ্রুতি কিসের জন্য সমবেগ হলো না? কারণ স্যার সমবেগ হইতে হলে তো মান যেমন একই থাকা লাগবে, সেমন দিকটা সবসময় একই দিকে থাকা লাগবে, কিন্তু এটা তো দিকে একই দিকে না। সেজন্য এটা সমদ্রুতির উদাহরণ, এটা সমবেগের উদাহরণ না। সাপোজ আর একটা উদাহরণ দিই। তুমি মনে করো যে তুমি একটা সোজা রাস্তা, একটা মনে করো একটা গাড়ি সাপোজ মনে করো এই সোজা রাস্তা ধরে আগাচ্ছে। তাহলে এটা মনে করো যে প্রথমে 1 সেকেন্ড 1 মিটার, পরের 1 সেকেন্ডে 2 মিটার, পরের 1 সেকেন্ডে 3 মিটার, পরের 1 সেকেন্ডে 4 মিটার। তো দেখো তো এটা কি সমদ্রুতি না সমবেগ? আচ্ছা সমদ্রুতি হইতে হলে কি হইতে হয় আমার, সবসময় সমান বেগে মানে সমান স্পিড আগাতে হবে, সমান মান থাকবে। প্রথম 1 সেকেন্ড 1 মিটার, এমন না যে পরের 1 সেকেন্ডে 2 মিটার, তারপরের সেকেন্ডে তুমি 4 মিটার, এরকম না, এরকম না। প্রথম 1 সেকেন্ড 1 মিটার, পরের 1 সেকেন্ড 1 মিটার, পরের 1 সেকেন্ড 1 মিটার, পরের 1 সেকেন্ড 1 মিটার। তার মানে কি সবসময় কি তুমি একই স্পিড আগাচ্ছ না, মানে একই পরিমাণ তোমার দূরত্ব অতিক্রম করছো না? যদি সময়ের সাথে সাথে তুমি যদি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করো, তাহলে সেটা হলো ইসের উদাহরণ, সমদ্রুতির উদাহরণ। যেমন দেখো প্রথম সেকেন্ড 1 মিটার, পরবর্তী সেকেন্ড 1 মিটার, পরবর্তী সেকেন্ড 1 মিটার, পরবর্তী সেকেন্ড 1 মিটার। তার মানে কি তুমি কি ভিন্ন ভিন্ন দূরত্ব আগাচ্ছ একই সময়ে, নাকি একই পরিমাণ দূরত্ব আগাচ্ছ? একই পরিমাণ দূরত্ব আগাচ্ছ, সেহেতু আমি বলতে পারি এটা সমদ্রুতি। আচ্ছা এবার দেখি সমবেগ হয় কিনা। সমবেগ হতে হলে আমি বলছিলাম যে মানটা মানে তোমার দূরত্বের মানটা সময়ের সাথে সাথে একই থাকতে হবে এবং তোমার দিকই একই দিক হতে হবে। তো দেখো যেহেতু আমি বললাম মানে একই, কারণ প্রথম 1 সেকেন্ড 1 মিটার, পরবর্তী 1 সেকেন্ড 1 মিটার, পরবর্তী 1 সেকেন্ড 1 মিটার, পরবর্তী 1 সেকেন্ড কি 1 মিটার। এখন দেখো তো দিকটা একই দিক কিনা। প্রথম 1 সেকেন্ডে কয় এদিকে আগাচ্ছে না, পরবর্তী 1 সেকেন্ডে কি এদিকে আগাচ্ছে, পরবর্তী 1 সেকেন্ড কি এদিকে আগাচ্ছে, পরবর্তী 1 সেকেন্ড একই দিক। তার মানে কি দিকটাও কি আমার কি ভিন্ন ভিন্ন দিকে না একই দিকে? একই দিকে। তার মানে এটা সমবেগ, তার মানে এটা সমদ্রুতি প্লাস কি সমবেগ। তো আমি বলছিলাম তোমাদের আমি গত ক্লাসে যে বেগের হলো দুইটা জিনিস থাকে, একটা মান আর একটা কি দিক। এই বেগের মানটাই হচ্ছে আমাদের দ্রুতি বোঝায়, মানে প্রতি সেকেন্ডে আমি কত মিটার করে আগাচ্ছি বা কত কিলোমিটার, প্রতি ঘন্টায় আমি কত কিলোমিটার করে আগাচ্ছি, এইটা বোঝায় এই দ্রুতি দ্বারা। আর দিক তো বোঝাই আমি কোন দিকে আগাচ্ছি, সেইটা দ্বারা হলো তোমার দিক দ্বারা বোঝায়, বুঝছো? তো এই তোমাদের একটা উদাহরণ আছে, একটু দেখো তো খেয়াল করে একটু, যে মনে করো একটা লোক সাপোজ একটা সুতা দিয়ে এরকম করে ঘুরাচ্ছে একটা। এখন বলো তো আমাকে তোমরা যে এটা কি সমদ্রুতির উদাহরণ না সমবেগের উদাহরণ? তো কি বলবা তোমরা? আসলে এটা সমবেগ না, এটা আসলে সমদ্রুতি। সাপোজ প্রশ্নটা মনে আমি পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে বলতে পারিনি। এই একটা লোক একই স্পিডে মনে করো
একই পরিমাণ স্পিড, এরকম করে তুমি একটা সুতার মধ্যে মনে করো কলমটার মধ্যে একটা সুতা বাঁধছো, সেই সুতার মধ্যে মনে করো একটা পাথর বাঁধছো, সেই পাথরটা এরকম করে একই স্পিড এরকম করে ঘুরাইতেছো, মানে এরকম না তুমি স্পিড বাড়াইছো কমাইছো বাড়াইছো কমাইছো বাড়াইছো কমাইছো, মানে এরকম না তুমি বাড়াইছো মানে স্পিড বাড়াইছো কমাইছো আবার স্পিড বাড়াইছো কমাইছো, এরকম না, একই স্পিডে ঘুরাইতেছো। তার মানে কি একই স্পিডে ঘোরানো মানে কি তোমার কি সমদ্রুতি, তুমি যেহেতু একই স্পিডে ঘুরাইতেছো তার মানে কি একই মানে আগাচ্ছে হয়, একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সময়ের সাথে সাথে, তার মানে কি সমদ্রুতি। আচ্ছা, এটা সমবেগ হয় কিনা দেখে তো একটু মনে রাখবা। এই যখন এই ঘুরতেছে এটার বেগের দিক কাজ করবে স্পর্শক বরাবর, তাহলে যখন এটা এখানে তখন স্পর্শক এই যে এটার স্পর্শক মানে কি এইদিকে দিকটা দিকে, আবার যখন ঘুরে এখানে আসবো তখন তো দিকটা কোন দিকে হয় দেখো, দিকটা হবে এদিকে, আবার যখন ঘুরে দিকে আসবে তখন দিকটা কোন দিকে দিকে হবে, আবার সাপোজ যখন ঘুরে দিকে হবে তখন দিকটাকে স্পর্শক বরাবর এদিকে। তার মানে কি বুঝলো, তুমি একই স্পিডে ঘোরাচ্ছ মানে স্পিডের মানটা সবসময় একই আছে, সেই জন্য আমি বললাম এটা কি সমদ্রুতি। কিন্তু দিকটা কি সবসময় একই আছে না ভিন্ন ভিন্ন দিকে, যেহেতু দিক ভিন্ন ভিন্ন দিকে সেহেতু এটা সমবেগ হতে পারবে না, কারণ আমি জানি সমবেগ হইতে হলে স্পিডও একই থাকা লাগবে, মানে সময়ের সাথে সাথে একই পরিমাণ দূরত্ব আগানো লাগবে, স্মরণ অতিক্রম করা লাগবে, প্লাস দিকটাও একই থাকা লাগবে। কিন্তু এখানে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে সময়ের সাথে সাথে একই পরিমাণ, প্রথম 1 সেকেন্ডে মনে করে এইটা ঘুরে আসছে, পরের 1 সেকেন্ডে এরকম ঘুরে আসলো, পরের 1 সেকেন্ডে ঘুরে এখানে আসলো, পরের 1 সেকেন্ডে ঘুরে এখানে আসলো, তাহলে একই পরিমাণ একই স্পিডে ঘুরতেছে, সেহেতু এটা সমদ্রুতি। কিন্তু সমবেগ হলো না, কারণ এই যে দিকটা যখন যেই জায়গায় সেই বরাবর স্পর্শক বরাবর কাজ করে, তখন এখানে তখন এই বরাবর স্পর্শক বরাবর এদিকে কাজ করবে, যখন এখানে তখন স্পর্শক বরাবর এদিকে কাজ করবে, আবার যখন এখানে আসবে তখন স্পর্শ করে এদিকে, তো দিকটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এটা তোমার সমবেগের উদাহরণ হতে পারলো না, এটা হচ্ছে একটা সমদ্রুতির উদাহরণ। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা।